আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা কালকে আওয়ামী লীগের ভেরিফাই ফেসবুকে দায়মুক্ত একটা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলতেছে আমি আসতেছি। তো ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরো অনেকবার দায়মুক্ত অনুষ্ঠানে উনি অংশগ্রহণ করছেন এবং বিভিন্ন বক্তব্য রাখছেন। তো আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সাধারণ জনগণ আমাদের প্রধানমন্ত্রীকে গ্রহণ করতে প্রস্তুত, কিন্তু বুঝতে হবে বাংলাদেশ এখনো প্রস্তুত না। বাংলাদেশ এখনো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিরাপদ না। উনি আসলে, উনি যদি সেনানিবাসও থাকে, উনি নিরাপদ থাকবে না। আমাদের নেতা কর্মীরা ক্ষতিগ্রস্ত হবে, আমাদের দলীয় কর্মীরা ক্ষতিগ্রস্ত, উনিও ক্ষতিগ্রস্ত হতে পারে। আগে বাংলাদেশটা প্রস্তুত হতে হবে। আর বাইরে থেকেও দলটাকে যেভাবে পরিচালনা করার দরকার, আপনি অবশ্যই সেভাবে পরিচালনা করবেন। আর বাংলাদেশে অবশ্যই আমাদের যে কোনো কয়েকজনকে অবশ্যই কয়েকজনকে মুখপাত্র হিসেবে এখানে নির্দেশনা দিতে হবে, যাতে আমাদের কর্মসূচিগুলা ঘোষণা করতে পারে। আমাদের কর্মসূচিগুলোতে যাতে যদি একজনকে অ্যারেস্ট করে নেওয়া হয়, বাকি আরেকজন যাতে নেতৃত্ব দিতে পারে। এইভাবে আমাদের নেতৃত্বটাকে সত্য গেলে এই দখলদার সরকার, এই সরকার এমনভাবে এমনভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে এমনভাবে রোলার হিসেবে চালনা করতেছে, রোলার হিসেবে যে অত্যাচার নির্যাতন প্রশাসন দিয়ে করতেছে, এটা দেশের মানুষ, সারা বিশ্বের মানুষ জানতেছে, দেখতেছে। তা আমাদের আবেদন থাকবে আপনার কাছে, আপনি এখনই না আসে, আপনি আমাদের দলটাকে আরো সংগঠিত করেন, আমাদের দলটার প্রতি আরো নেগা দেন। জায়গায় জায়গায় আমাদের যাদেরকে এখনো বাইরে আছে, যারা পলাতক আছে, তারা কিভাবে মামলার মোকাবেলা, আবার যারা জেলা আছে তারা কিভাবে বের হবে। এবং আরো একটা কথা শুনছিলাম, অনেক শোনা যাচ্ছে যে আওয়ামী লীগকে পরিশুদ্ধ করতে হবে। পরিশুদ্ধ করতে হবে সেটা ঠিক আছে, বিগত 15-16 বছরে আওয়ামী লীগে অনেক হাইব্রিড, জামাত, বিএনপি আরো বিভিন্ন ধরনের লোকজন প্রবেশ করছে। এর কারণে আওয়ামী লীগের অর্ধেক বদনামি হয়ে গেছে, এবং কিছু কিছু পলিটিক্যাল এবং আমাদের পলিটিক্যাল হিংসা বিভেদের কারণে আজকে আওয়ামী লীগের এই পরিণতি। না হলে আওয়ামী লীগের মতো এত প্রাচীন একটা দল, এত বড় দলকে ক্ষতিগ্রস্ত করার মতো বাংলাদেশের এই ষড়যন্ত্রকারীদের কোনো ক্ষমতা ছিল না। তাই আমরা চাই, আমরা আগামীতে আমরা যারা আওয়ামী লীগ করি, আমরা যারা আওয়ামী লীগকে ভালোবাসি, আমরা চাই আওয়ামী লীগের রাজনীতি পরিশুদ্ধভাবে এবং জনগণের কাতারে আমরা দাঁড়াতে চাই। আমাদের যদি এই 15 বছরে আমাদের অনেকের অনেক ভুল ছিল, অনেকের ভুল ছিল, অনেকে ভুল করছে, এই জন্য আমরা অবশ্যই এটার জন্য অনুতপ্ত জনগণের কাছে অনুরোধ হব। কারণ জনগণ হয়েছে সবার শক্তি, জনগণ হয়েছে আমাদের আওয়ামী লীগের শক্তি। তাই আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনি বাইরে থেকে যেভাবে দলটাকে পরিচালনা করতেছেন আরো সংগঠিত করে দলটাকে ভালো করে পরিচালনা করেন। আমরা ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবো, আমরা আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবো। কারণ আমাদের উপরে যেভাবে অত্যাচার, আমাদের নেতা কর্মীরা যেভাবে মারা হচ্ছে, জেলা দেওয়া হচ্ছে, এটা একটা না, শুধু এই দখলদার সরকার, সমন্বয়ক, জামাত, শিবির, বিএনপি সবাই জড়িত আছে। মানে আওয়ামী লীগের বিরোধী শক্তি যারা, তারাই। প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।